আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 5 এর চ্যাপ্টার 2 এর উদাহরণ করব। আমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে উদাহরণ সহ শেষ করতেছি, কারণ এখন হচ্ছে বই অনেক আপডেট করেছে, যার কারণে উদাহরণ অনেক বাড়িয়ে দিয়েছে। আর উদাহরণগুলো যদি কমপ্লিট করো তাহলে কিন্তু তোমাদের সংক্ষিপ্ত কোনো নাম্বার কাটা যাবে না, 20 মার্ক ফুল পাবে। তো কষ্ট করে হলো একটু শেষ করতে হবে, তাহলে তোমাদের পরীক্ষায় তোমাদেরকে উদাহরণটা কমপ্লিট করো। কারণ সৃজনশীল অনেকে বুঝতে সমস্যা, নতুন আসছে, দেখ সমস্যা হতে পারে। দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে চ্যাপ্টার গুলো শেষ করতে একটু টাইম লাগতেছে। বাট কারো যদি আর্জেন্ট কিছু প্রয়োজন অবশ্যই জানাবে, আমি ট্রাই করবো তাকে বোঝানোর। তাহলে আমরা প্রথম কোশ্চেন দেখি, স্ক্রিনে কোশ্চেনটা দেওয়া হবে। তোমরা একটু কোশ্চেনটা হচ্ছে খেয়াল করো কি লেখা আছে। উপরের দিকে, একদম উপরের দিকে যে 6 নাম্বার লেখা, কোশ্চেনে কি বলা আছে? বাজারে প্রতি কেজি বাসমতি চাল 240 টাকা এবং প্রতি কেজি মুগ ডাল 1200 টাকায় বিক্রি হয়। যদি আমরা 5 কেজি চাল এবং 3 কেজি ডাল ক্রয় করি এবং বিক্রেতাকে 2000 টাকা দেয়, তাহলে কত টাকা ফেরত পাবো? তাহলে আমাদের মেনলি কি বলছে যে 1 কেজি চালের দাম, 1 কেজি মুগ ডালের দাম দেওয়া আছে, এটা বিক্রি করলো, কিন্তু কিনেছে কত কেজি? 5 কেজি চাল আর 3 কেজি ডাল। তার মানে অবশ্যই আমাদের আগে 5 কেজি 5 কেজি চাল ও 3 কেজি ডালের হিসাবটাকে বের করে নিতে হবে। তাহলে আমরা করি। তাহলে ফার্স্টে কি লিখতে হবে যে 1 কেজি চালের মূল্য 240 টাকা। 1 কেজি চালের মূল্য 240 টাকা। সুতরাং 5 কেজি চালের মূল্য 240 গুণ 5। প্রত্যেকটা অঙ্ক রাফ কিন্তু সাইডে করে দেখিয়ে দিবে, যাতে ম্যামরা বুঝতে পারে যে তুমি নিজ যোগ্যতায় অঙ্কটা নিজে কমপ্লিট করেছো, নাম্বার যাতে একটু কাটতে না পারে। এটা সব সময় খেয়াল রাখবে। এটা 5 শূন্য শূন্য, 4 5 20 শূন্য, হাতে আছে 2, 5 দুগুণা 10 আর 2 এ 12। তাহলে কত পেলাম? 5 কেজি চালের মূল্য 1200 টাকা। এখন আমরা কি বের করব? 3 কেজি ডালের ক্রয় মূল্য। তাহলে আবার লিখি, আবার 1 কেজি ডালের মূল্য দেওয়া আছে 120 টাকা। এটা কিন্তু বিক্রয় মূল্য, ঠিক আছে? বিক্রয় মূল্য লিখলেও হবে, আমি জাস্ট মূল্য লিখছি, কোনো সমস্যা নেই। 120 টাকা। সুতরাং 3 কেজি ডালের মূল্য 120 গুণ 3 টাকা। সেটা রাফ করি আবার আমরা। 120 গুণ 3, 3 এ 0 0, 3 দুগুণা 6, 3 একে 3, কত আসতেছে আমাদের? 360 টাকা। এখন সে মোট কত টাকা বাজার করলো আমরা সেটা বের করে ফেলি এক পাশে। সুতরাং মোট, আমরা কোশ্চেনটা সরিয়ে ফেলি। সুতরাং মোট বিক্রয় মূল্য 1200 যোগ 360। এটা রাফ করা দরকার নেই, তোমরা এটা মুখে মুখে হিসাব করে বসালেই হবে। কারো যদি তাও সমস্যা হয়, রাফ লিখে উপর নিচে বসিয়ে করবে। এভাবে যদি অঙ্কটা বুঝতে ইজি না হয়, তাহলে 0 0 6 0 6 3 2 5 আর 1। তাহলে আমরা কত পেলাম? 1560 টাকা সে ব্যক্তি বাজার করেছে। এখন তো সে বলেছে যে বিক্রেতাকে 2000 টাকা দেওয়া হয়েছে। তাহলে আমরা লিখি তাকে ফেরত পাবে কত, সেটা বের করতে বলা হয়েছে। তার মানে কি? সুতরাং ফেরত পাবে, যদি সংক্ষেপে লিখতে চাও তাহলে সরাসরি ফেরত পাবে লিখি 2000 বিয়োগ 1560, অথবা যদি ভেঙে লিখতে চাও যে বিক্রেতাকে দিল 2000 টাকা, মোট বাজার করলো বা মোট বিক্রয় মূল্য 1560 টাকা, তারপর দাগ দিয়ে লিখলে সুতরাং ফেরত পাবে। দুই ভাবেই করা যায়, যেহেতু তোমাদের সৃজনশীল আমি চেষ্টা করেছি একটু কম লেখা যাতে, কারণ তোমরা হচ্ছে হাতে অনেকে স্লো, দেখা যায় কমপ্লিট করতে পারবে না। ফেরত পাবে 2000 বিয়োগ 1560 টাকা। সেই আমরা বিয়োগটা হচ্ছে তোমাদের জন্য আমি এখানে উপর নিচ করি, কারণ পাশাপাশি অনেকে প্যাচ লাগতে পারে। 0 0, উপরে শূন্যকে কি ধরবো বিয়োগের সময়? 10। তো 10টা থেকে 6টা বাদ দিলে 4,
হাতের 1, হাতের 1-এ 5-এ 6, আবার 10 থেকে 6 বাদ দিয়ে 4, হাতের 1-এ 1-এ নিচে 2 হয়ে যাবে, আর 2-এ 2-এ 0, 0 তো আমরা এই পাশে লেখার দরকার পড়ে না। তাহলে এখানে কত পাবে? 440 টাকা। তাহলে অ্যান্সার কত? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখন পরের অঙ্কে চলে যাব। আমরা পরের অঙ্কে চলে যাই। স্ক্রিনে পরের কোশ্চেনটা দেওয়া হবে, আমরা মুছে নিই। তো 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে? অঙ্কগুলো কিন্তু বেশি পেঁচিয়ে দেয়া নেই, তাই না? আশা করি তোমাদের সহজই লাগছে। 7 নম্বরে কি বলেছে আমরা কোশ্চেনটাকে পড়ি। মামুন সাহেবের মাসিক বেতন 35,000 টাকা। প্রতি মাসে তিনি 18,000 টাকা বাসা ভাড়া বাবদ এবং 15,650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে, বছর মানে 1 বছরে তিনি কত টাকা জমা রাখেন সেটা আমাদের বের করতে বলা হয়েছে। ফার্স্ট টাইমে কি করব? তিনি বাসা ভাড়া কতটুকু দিচ্ছেন আর পরিবারের জন্য কতটুকু খরচ করতেছেন সেই দুটাকে যোগ করে বের করব আমরা, ঠিক আছে? তাহলে চলো আমরা স্ক্রিনে কোশ্চেনটা সরিয়ে দেই। আমরা ফার্স্টে কি লিখবো? যে বাসা ভাড়া, বাসা, এটাও কিন্তু সংখ্যা লিখতে পারি, এভাবে না লিখে মোট খরচ করে লিখে দুটো যোগ করে দিলে হবে। আমি একটু ভেঙে দেখাচ্ছি দুই ভাবে যাতে তোমাদের মাথায় ঢুকে, কারণ আগের অঙ্কটা আমি শর্টকাটে দেখিয়েছিলাম। বাসা ভাড়া দেন 18,000 টাকা। পরিবারের প্রয়োজন, একটু বড় লেখাটা চাপিয়ে লিখি, প্রয়োজন বাবদ খরচ কত বলা আছে? 15,650। 15,000। আর চেষ্টা করবে সংখ্যার বরাবর সংখ্যাটা বসানো। মোট 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 খরচ করেন, অবশ্যই কি হবে? যোগ করতে হবে। এখানে চাইলে যোগ চিহ্নটা বসিয়ে দিতে পারো, অনেক স্কুলে এটা এভাবে চিহ্ন দিয়ে বসিয়ে করে। শূন্য, যোগের সময় উপরে শূন্যের কোনো ভ্যালু নেই। 8 5 কত হয়? 9 10 11 12 13, 13 3, হাতের 1-এ 1-এ 2 আর উপরে 1-এ 3, এত টাকা। এটা আমাদের মোট খরচ। সে কত টাকা হচ্ছে? মাসিক বেতন পেয়ে বলা আছে 35,000 টাকা, তার টোটাল মাসিক বেতন, 1 মাসের বেতন। তাহলে 35,000 টাকা থেকে আমরা যদি 33,650 টাকা কি করি? বিয়োগ করি। বিয়োগ করার পর যেটা থাকবে সেটা তিনি ওই মাসে ব্যাংকে জমা রাখেন, তাই না? তাহলে 1 মাসের খরচ ব্যাংকের জমা টাকাটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি লিখবো? আমরা এটা নিচে লিখতে পারি, কিন্তু যেহেতু 35,000টা বড়, আবার এখানে আমরা একটু শর্টকাট করি, ঠিক আছে? আবার লিখলাম, দেখা এটাও এভাবে লিখতে পারবো যে মাসিক বেতন 35,000 টাকা, মোট খরচ করেন এত টাকা, দাগ দিয়ে লিখবো, সুতরাং 1 মাসে জমা করেন বিয়োগ করলে। কিন্তু আমি এখানে আবার শর্টকাট করবো, আবারও বলতেছি, আর নদী একটু শর্টে না করলে অঙ্কগুলা কমপ্লিট করতে পারবো না টাইমে। 1 মাসে, সরি খরচ তো না, জমা, 1 মাসে জমা করেন কত হবে? 35,000 থেকে। কারো যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবে, দরকার আমি ভেঙে আবার বুঝিয়ে দিব তাকে। এত টাকা। আমরা বিয়োগটা হচ্ছে এখন তুলে করি, যাতে কারো বুঝতে কোনো সমস্যা না হয়। 33,650 শূন্য, বিয়োগের সময় উপরে শূন্যকে আমরা কি ধরবো? 10 ধরবো। তাহলে 10 ধরলে 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে রেখে 6 7, 7 আর উপরে 10 ধরলে 10 থেকে 7 গেলে 3, হাতে রেখে 3 এ 4, 5 থেকে 4টা বিয়োগ করলে 1টা। 1350 টাকা সে মাসে জমা রাখেন। 1350 টাকা করবো। আমরা লিখবো কি? আমাদের কি বলছে? বছরে সে ব্যাংকে জমা রাখেন কত, তার মানে কি 1 বছরের কথা কিন্তু বলা হচ্ছে। তা আমরা এখন কি লিখবো? যে আমরা জানি, এটা একটু মুছে ফেলি, আমরা খরচটা রাখি কারণ আমাদের লাগবে হিসাবের ক্ষেত্রে। আমরা জানি 1 বছর, এটা রাখছি কিন্তু আমাদের হিসাবটার জন্য, কনফিউজ হয়ে না যেটা কেন রাখলাম এভাবে। 1 বছর সমান 12 মাস। তাহলে 1 মাসে কত খরচ, কত জমা করেন? 1350 টাকা। 1 মাসে জমা করেন 1350
50 টাকা। আমরা এখন এটা মুছে ফেলি, যাতে আমাদের কনফিউজ যাতে না হোক কেউ, এটা কেন লিখে রেখেছি, এটা জাস্ট না ভুলে যায় তাই লিখে রেখেছি। সুতরাং 12 মাসে জমা করেন 1350 গুণ, অবশ্যই কি হবে, বেশি হবে, বেশি হলে কি আমরা গুণ করব। 1350 গুণ নিচে 12, 2 0 0, 5 2 10 0, হাতে আছে 1, 3 2 6, হাতে রেখে 7, 2 1 2, আর 1 দিয়ে করলে তো যা আছে 1 এর সমান 5 1 5, 3 1 3, 1 1 1, 0 0, 7 5 13, 3, হাতে আছে 1 4, 4 2 6 1। তাহলে সে বছরে 16,300 টাকা জমা করবে। এটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার, যে 1 মাসে এত হলে তার 1 বছর জমা হবে 16,300 টাকা। আমরা পরের কোশ্চেন চলে যাবো, আগে বুঝে নিই। কোশ্চেনটা স্ক্রিনে দেওয়া হবে, 8 নাম্বার, আমাদের লাস্ট এই চ্যাপ্টার এই পেজে। 8 নাম্বার কোশ্চেনটা কি দেওয়া আছে না পড়ি। খুবই ছোট একটা অঙ্ক, কিন্তু দেখতে মনে অনেক হিবিজিবি। একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 7 লিটার পানি ঢুকে এবং 3 লিটার পানি খরচ, মানে 1 মিনিটে ঢুকতেছে ট্যাঙ্কিতে 7 লিটার আর খরচ হচ্ছে 3 লিটার। আমাদের বের করতে বলা হচ্ছে 12 মিনিট পর কত লিটার জমা হবে। তাহলে আমরা আগে এটা হিসাব করি যে 1 মিনিটে কতটুক জমা হচ্ছে। 1 মিনিটে কত জমা হচ্ছে সেটা কিভাবে বের করব। আমার 1 মিনিটে ঢুকে এত, তার আগে লিখি, আমি ভেঙে ভেঙে করি, এটা সংক্ষেপে না করি না তোমাদের প্যাচ লাগবে। 1 মিনিটে 1 মিনিটে ট্যাঙ্কে পানি ঢুকে 7 লিটার। সুতরাং সুতরাং না, 1 মিনিটে ট্যাঙ্কে 1 মিনিটে খরচ, 1 মিনিটে পানি খরচ হয়। এটাও কিন্তু সংক্ষেপে করতে পারতে, কি হবে সেটাও আমি বলে দিচ্ছি, এটাকে শেষ করে নিই। সুতরাং 1 মিনিটে জমা হয় কত হবে, 7 থেকে 3 বিয়োগ করলে 4 5 6 7, 4 লিটার। আমরা কি করব এখন, আমরা 1 মিনিটে জমা হয়ে পেয়ে গেলাম 4 লিটার। আচ্ছা, এটা সংক্ষিপ্তটাকে বলে নি কিভাবে। এখন তুমি যেভাবে লেখো, সুতরাং 1 মিনিটে জমা হয় 7 বিয়োগ 3 দিলেই কিন্তু আমাদের হয়ে যেত। এভাবে না লিখে এভাবে লিখলেও কিন্তু হতো, যার যেভাবে বুঝতে ইজি। আচ্ছা, কোশ্চেনটা সরিয়ে ফেলে দেখা গেল না, এটা কিন্তু এভাবেও লেখা যায়। এই বড়টা না লিখে সুতরাং 1 মিনিটে জমা হয়ে লিখে 7 বিয়োগ 3 দিয়ে দিলে কিন্তু আমাদের বের হয়ে যাচ্ছে। যার যেভাবে বুঝতে ভালো লাগবে এভাবে করতে পারবে, এভাবে লিখতে, লেখার উপর ডিপেন্ড। হিসাব কিন্তু না বিয়োগই করতেছে, রাইট। তাহলে এখন সরাসরি লিখে দিই, সুতরাং 12 মিনিটে জমা হয় 12 গুণ 4 লিটার। 4 12 কত আমরা জানি, 48 লিটার। নামটা না পারলে ভেঙে করবে, কোনো সমস্যা নেই। এটা কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা দেখা হবে আবার পরের পেজে।